আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের ইংরেজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো তাদের জন্য যাদের আপকামিং এক্সাম যারা হচ্ছে সেশন হচ্ছে 2022 এবং 2023, তো তাদের জন্য আজকে ইংলিশ রিডিং স্কিলের সাজেশন দেব। আর যেটি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইংলিশ রিডিং স্কিল অন্যান্য সাবজেক্ট থেকে একটু কঠিন। তো চলো আমরা ইংলিশ রিডিং স্কিলের সাজেশনটা দেখি না। আর এই সাজেশন থেকে তোমাদের অবশ্যই 100% কমন আসবে। তো চলো আমরা সাজেশনটি ল্যাপটপের স্ক্রিন থেকে দেখে নিই। তো এখন আমরা দেখব ইংলিশ রিডিং স্কিলের সাজেশন। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ সেশন হচ্ছে 2022 এবং 23, তাদের জন্য ইংলিশ রিডিং স্কিল সাজেশন। তো তোমাদের সাবজেক্ট কোড ইংলিশ রিডিং স্কিলের যে কোড নাম্বার সেটা হচ্ছে 211101। আর প্রথমে তো আমরা দেখবো হচ্ছে পার্ট এ, তারপর দেখবো পার্ট বি, তারপর হচ্ছে পার্ট সি। তো পার্ট এ তে আসলে তোমরা জানো যে রিডিং স্কিলে এটা হচ্ছে পার্ট এ আর পার্ট বি তে তোমাকে অ্যান্সার কিভাবে লিখতে হয় সেটা শিখতে হবে। তো পার্ট এ আর পার্ট বি কোনোভাবে এটা কমন আসে না, এটা হচ্ছে আনসিন বা আনকমন একটি প্যাসেজ থাকে যেখান থেকে তোমাকে উত্তর করতে হবে। তো আসলে তোমাকে যেটি দেখতে হবে পার্ট এ এবং পার্ট বি তে, সেটি হচ্ছে পার্ট এ তে কেমন প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেইগুলো, পার্ট বি তে কেমন প্রশ্ন হয় কিভাবে সে প্রশ্নগুলো সলভ করতে হয় সেগুলো দেখতে হবে। তো পার্ট এ তে তোমরা যে প্র্যাকটিস করবে সেজন্য আমি দিয়েছি প্যাসেজ ফর প্র্যাকটিস। আর আমাদের যেটি ইংলিশ রিডিং স্কিলে যেটি জানতে হবে সেটি দেখবো হচ্ছে পার্ট সি তে। তাহলে আমরা প্রথমত দেখবো হচ্ছে পার্ট এ। পার্ট এ তে কিন্তু কোনোভাবে কমন আসে না, এটা থাকবে একদম আনকমন একটি প্যাসেজ যেখান থেকে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। তো পার্ট এ তে 10টি প্যাসেজ রয়েছে, আমরা সেই 10টি প্যাসেজ এটা কিন্তু প্যাসেজ ফর প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, যে তুমি এটি প্র্যাকটিস করে দেখে বুঝতে পারবে যে কোন টাইপের প্রশ্ন এসে থাকে। তো আমরা দেখছি এটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড রেনেসা হ্যাজ অরিজিনেটেড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড রেনেসা। তো এই প্যাসেজটি, তোমরা অবশ্যই তোমাদের মেইন বই থেকে, রিডিং স্কিল বই থেকে অথবা স্টাডি গাইড থেকে দেখে নেবে। তো এটি হচ্ছে নাম্বার ওয়ান, প্যাসেজ নাম্বার ওয়ান। এটার অ্যান্সার প্রথমত থাকবে তোমাদের ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে 5টি, যেখানে 5 মার্ক 5টি থাকবে, যেমন যে হোয়াট ইজ রেনেসা, হুইচ হিস্টোরিক্যাল ইনসিডেন্ট পায়োনিয়ার রেনেসা। তো এইগুলো অ্যান্সার তুমি কিভাবে করবে সেগুলো জানতে হবে। আর এগুলো যদি তুমি ওপেন এন্ডেড প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলোর আলাদাভাবে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে থাকবে হচ্ছে চুজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য রাইট অ্যান্সার থাকবে এফ থেকে আই, এ যে একটি প্রশ্ন থাকবে এটার অ্যান্সার কোনটি হবে, 1 নাম্বার হবে না 2 নাম্বার না 3 নাম্বার, তো সেটি তোমাকে খুঁজে বের করে অ্যান্সার করতে হবে। তারপরে থাকবে হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে এটা আসতে হয়তো সিম্পলে তো করতে বলবে হচ্ছে কমপ্লেক্সে, তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আরেকটা হচ্ছে রাইট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, মানে এইগুলো এইগুলো ওয়ার্ড দিয়ে তোমাকে মিনিং লিখতে হবে, এগুলোর সিনোনিম তো লিখতে হবে, তার পাশাপাশি তোমাকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। আর এটি যেটি রয়েছে এগুলো হচ্ছে তোমাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট একটি ওয়ার্ড বসাতে হবে, এটা বলা যায় হচ্ছে উইথাউট ক্লু এটার মতো। তো এইভাবে তোমাদের এগুলোর বিষয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তোমাদের বই থেকে। আর আমরা শুধুমাত্র একটু দেখবো হচ্ছে প্যাসেজ নাম্বার 2 রয়েছে, এ রোজ ইজ এ পার পেরেনিয়াল প্লান্ট অফ দ্য জেনাস রোজা, এটি তো এটা তোমরা পড়বে। এটা হচ্ছে প্যাসেজ নাম্বার 2 গেল। এবার দেখবো হচ্ছে প্যাসেজ নাম্বার 3 হচ্ছে 10 মিলিয়ন অ্যানিমালস আর ট্র্যাপড ফর দেয়ার ফার ইজ এয়ার, এটি পড়বে। এবার দেখবো হচ্ছে প্যাসেজ নাম্বার 4। প্যাসেজ নাম্বার 4 হচ্ছে দ্য ডগ হ্যাজ বিন ম্যানস বেস্ট ফ্রেন্ড ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। প্যাসেজ নাম্বার 5 দেখবে এবার। প্যাসেজ নাম্বার 5 হচ্ছে মানি ক্যানট বাই হ্যাপিনেস, তো এটি পড়বে।
এবার হচ্ছে দেখবো আমরা পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6 হচ্ছে nationalism is one of the popular political theories which is regarded as one of the best means of controlling power of politics of the modern world. এবার দেখবো হচ্ছে পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 হচ্ছে whenever I go into a bank I feel frightened. তো পেজ নাম্বার 7 গেল। এবার দেখবো হচ্ছে পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8 যেটি হচ্ছে sonnet is a lyric poem of 14 iambic pentameter lines with a melodious rhyme scheme. এটা হচ্ছে পেজ নাম্বার 7, এটি তোমরা পড়বে। তো এটা হচ্ছে পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9 হচ্ছে গুড ম্যানার্স ফ্রম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন। এটা হচ্ছে পেজ নাম্বার 9। তো এবার দেখবো হচ্ছে পেজ নাম্বার 10। A leader is not be endowed with multifarious qualities and his or her leadership can be defined as his or her ability to get others to follow him or her willingly. তো এটি পড়বে। আর এই 10টি ছিল আমাদের পার্ট এ তে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। তো এই 10টি প্যাসেজ যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি বুঝতে পারবে বা তার সাথে তুমি অ্যান্সার করতে পারবে। তো আমরা দেখবো হচ্ছে এবার হচ্ছে পার্ট বি। তো পার্ট বি তেও কিন্তু মানে রিডিং স্কিলের জন্য তোমাদের মানে একদমই একটি আনকমন একটি প্যাসেজ থাকবে। পার্ট বি তেও কিন্তু কোনোভাবে তুমি কমন ফলাতে পারবে না। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে পার্ট বি তে কিভাবে লিখতে হয় সেটি তোমরা অবশ্যই তোমাদের বই থেকে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, যে পার্ট বি তে কিভাবে অ্যান্সার করতে হয়। পার্ট বি তে এমন একটি ফাইনাল পরীক্ষায় মানে প্যাসেজ আসবে যেটি একদম আনকমন প্যাসেজ। তো সেই প্যাসেজ থেকে তুমি কিভাবে অ্যান্সার করবে সেটি আগে দেখে নেবে। আর এই পার্ট বি তোমাকে অবশ্যই গ্রামার জেনে তারপরে পুরো প্যাসেজটি পড়ে তারপর অ্যান্সার করতে হবে। তো পার্ট বি তে আমরা দেখব এরকম প্র্যাকটিস করার জন্য 10টি প্যাসেজ, আর এটা হচ্ছে প্যাসেজ নাম্বার 1। সেটি হচ্ছে চেঞ্জ ইজ লাইফ, চেঞ্জ ইজ প্রোগ্রেস অ্যান্ড চেঞ্জ ইজ কালচার অ্যান্ড সিভিলাইজেশন। তো এটি তোমরা দেখতে পারো পার্ট বি তেও এরকম হচ্ছে কোশ্চেন থাকবে হচ্ছে 8টি কোশ্চেন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে 5টি, যে অ্যান্সার এনি 5 কোশ্চেন। আর প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 4 আর 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, তাহলে 5টা কোশ্চেনের মার্কস হচ্ছে 20। তো পেজ নাম্বার 2 হচ্ছে কালচারাল ডিভার্সিটি ইজ দ্য কোয়ালিটি অফ ডিভার্স অর ডিফারেন্ট কালচার্স। তো এইগুলো প্যাসেজ তুমি তোমাদের মেইন বই থেকে বা স্টাডি গাইড থেকে প্র্যাকটিস করতে পারো। তো এবার আমরা দেখবো যে পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3 হচ্ছে দ্য ওশান অ্যাবাউন্ডস উইথ লাইফ। তো এটি তোমরা প্র্যাকটিস করতে পারো। পেজ নাম্বার 4 হচ্ছে ড্রিমস হ্যাভ অলওয়েজ হেল্ড এ ইউনিভার্সাল ফ্যাসিনেশন। তো এবার আমরা দেখবো হচ্ছে পেজ নাম্বার 5, রোড রেস ইজ অ্যাগ্রেসিভ by differs on the road. পেজ নাম্বার 6 হচ্ছে পোয়েট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউনিভার্সাল ভেহিকলস অফ হিউম্যান এক্সপ্রেশন। তো এটি তোমরা পড়তে পারো। আর এটা হচ্ছে পেজ নাম্বার 7, লোনলিনেস ইজ সেলডম অ্যালিভিয়েটেড বাই ম্যারেজ। এবার দেখবো হচ্ছে আমরা পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8 হচ্ছে দ্য গ্রিন হাউসেস ইফেক্ট ইজ নট এ নিউ ফেনোমেনন। তো এটা হচ্ছে পেজ নাম্বার 9, টিচিং ইংলিশ টু দ্য নেটিভ পিপল অফ বাংলাদেশ ইজ নট অ্যাট অল অ্যান ইজি টাস্ক। এটা হচ্ছে পেজ নাম্বার 10, ল্যাঙ্গুয়েজ ইজ এ ওয়ে টু কমিউনিকেট উইথ ইচ আদার। তো তোমরা এই পার্ট বি তে গেল হচ্ছে 10টি প্যাসেজ। তো এই 10টি প্যাসেজ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের বই থেকে, অথবা তোমরা যদি চাও যে প্রতিটি প্যাসেজের আলাদাভাবে অ্যান্সার সহ ভিডিও দিতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই ছিল হচ্ছে পার্ট বি। তো আমি আবারও কথাটি রিপিট করছি যে পার্ট বি তে কিন্তু কোনোভাবেই মানে কমন আসবে না। তো তোমাকে অবশ্যই পার্ট বি তে কিভাবে অ্যান্সার লিখতে হয় সেই মানে প্রসেসটি তোমাকে শিখতে হবে। তো এবার আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্ট সি। তো পার্ট সি তে হচ্ছে আমাদের 8টি প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে 5টি, আর প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 10, তাহলে 5টির 50 মার্ক। তো পার্ট সি তে 50 মার্ক, আর পার্ট সি তে
আসলে কি কি বিষয়। তো পার্ট সিতে হচ্ছে তোমাদের একটি কবিতা থাকবে, কবিতা থেকে 8টি প্রশ্ন থাকবে। মানে এই কবিতাটি তোমাদের কমনও থাকতে পারে, আনকমনও থাকতে পারে। তো এটা তোমরা যারা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করেছো বা বোর্ড কোশ্চেন দেখেছো তোমরা বুঝতে পারবে যে রিডিং স্কিলে পার্ট সিতে অনেক সময় অনেকবার হয়তো তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে কবিতা রয়েছে সেই কবিতা সরাসরি আসতে পারে, অথবা আনকমন একটি কবিতা আসতে পারে। তো পার্ট সিতে তোমাকে যেগুলো অবশ্যই জানতে হবে, যেমন 8টি প্রশ্ন থাকে আর এই 8টি ধাপে সাধারণত হয়ে থাকে। যেমন নাম্বার 1 হচ্ছে সামারি। তো একটি কবিতা থাকে, সেই কবিতার সামারি লিখতে বলা হয় যে ওই কবিতার আসলে সামারি কি। তো সামারি বিষয়টা লিখতে গেলে তোমাকে অবশ্যই কবিতার মানে ওয়ার্ড মিনিংটা জানা অবশ্যই জরুরি। আর এটা পার্ট সিতে, আমি আবারও কথাটি রিপিট করছি, পার্ট সিতে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে কবিতাগুলো রয়েছে, আর পার্ট সিতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কবিতাগুলো দেখাবো একটু পরেই। তো এগুলো আগে আমরা বুঝে নিই যে পার্ট সিতে রিডিং স্কিলে তোমাদের কবিতাটি যে আসবে, কবিতা থেকে পুরো 50 মার্ক, মানে 8টি প্রশ্ন থাকবে, 5টির অ্যান্সার করতে হবে 50 মার্ক। তো এই 50 মার্কের আমি একটু মানে ধারাবাহিকতা দেখিয়ে দেব। আর পার্ট সিতে তোমাদের কবিতাটি কমন আসতে পারে অথবা আনকমন আসতে পারে। তো সেদিক থেকে তোমাকে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেমন তোমাকে অবশ্যই সামারি, তো এর একটি কবিতা থেকে সামারি লিখতে বলা হয়। আবার অথর্স পজিশন, তো তোমরা যারা অথর্স পজিশন, রাইম স্কিম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এগুলো যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি প্রতিটার আলাদা আলাদা ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো নাম্বার 1 আসে হচ্ছে সামারি, তারপর অথর্স পজিশন আসে, তারপরে আসে হচ্ছে রাইম স্কিম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে, তারপর হচ্ছে স্ক্যানশন আসে, স্ক্যানশন, তারপরে থিম আলোচনা করতে বলা হয়, তারপরে টোন অ্যান্ড অ্যাটিটিউড মানে বের করতে বলা হয়, তারপরে ফিগার অফ স্পিচ বের করতে বলা হয়। তো এই 8টি নিয়মে তোমাদের পুরো 8টি প্রশ্ন এসে থাকে। তো তোমাদের পার্ট সিতে তোমাদের অ্যান্সার করার জন্য যে বিষয় জানতে হবে, সামারি মানে কিভাবে লিখতে হয় সে বিষয়টি জানতে হবে। নাম্বারটি হচ্ছে অথর্স পজিশন, তো এটি কিভাবে বের করতে হয় সেটি জানতে হবে। রাইম স্কিম, তো এটি কিভাবে রাইম স্কিম কিভাবে বের করতে হয়, কিভাবে লিখতে হয় সেটি জানতে হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তারপর স্ক্যানশন। তো স্ক্যানশন একটি মানে একটি স্ক্যানশন এমন একটি জিনিস বা রাইম স্কিম, এগুলো তুমি যদি ভালোভাবে লিখতে পারো তাহলে এগুলোতে 10-এ 10ই পাওয়া যায়। আর একটা হচ্ছে থিম, তো স্ক্যানশন রাইম স্কিম যারা বের করতে পারো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর একটা হচ্ছে টোন অ্যান্ড অ্যাটিটিউড আর ফিগার অফ স্পিচ, যেমন সিমিলি, মেটাফোর। তো হয়তো একটি কবিতা রয়েছে, কবিতার 8 থেকে 10 লাইন তোমাকে ফিগার অফ স্পিচ বের করতে বলা হলো, যে কোন লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, যেমন সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল। তো এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। তো এই 8টি নিয়মে তোমাদের পার্ট সিতে প্রশ্ন এসে থাকে। এবার আমরা দেখব পার্ট সির জন্য যে মানে যে কবিতাগুলো অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট, যেমন মোস্ট ইম্পর্টেন্ট পোয়েমস। তো সিলেবাস বেসড তোমাদের বইয়ে যেগুলো রয়েছে সেগুলোর ভিতর যেগুলো গুরুত্বপূর্ণ, তো নাম্বার 1 হচ্ছে ওয়ান হিজ ব্লাইন্ডনেস, নাম্বার 2 দ্য গুড মরো। এগুলো অবশ্যই তোমরা মানে গুরুত্ব দিয়ে বা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। নাম্বার 3 হচ্ছে টু ড্যাফোডিলস, আর প্রতিটা কবিতা থেকে কিন্তু এগুলো পড়তে হবে, সামারি, অথর্স পজিশন, রাইম স্কিম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, স্ক্যানশন, থিম, টোন, ফিগার অফ স্পিচ, এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। আর এগুলোই কিন্তু প্রতিটা কবিতা থেকে আসে। তাহলে অন হিজ ব্লাইন্ডনেস, দ্য গুড মরো, টু ড্যাফোডিলস, নাম্বার 4 হচ্ছে দ্য প্যাট্রিয়ট, নাম্বার 5 হাউ ডু আই লাভ দি, নাম্বার 6 হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার, এটা লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগর। আর একটা হচ্ছে ওড টু ওয়েস্ট পয়েন্ট, ওড টু অটাম, তারপর হচ্ছে এ প্রেয়ার ফর মাই ডটার। এবার আমরা দেখবো আউট অফ সিলেবাস, মানে সিলেবাসের বাইরে থেকেও যেগুলো আনকমন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট গুলা এখানে দেওয়া আছে। আর এখান থেকে তোমাদের ইনশাল্লাহ 100% কমন আসবে আশা করা যায়। তো আর সিলেবাসের বাইরে থেকে যেগুলো, আর এগুলো অবশ্যই তোমরা যদি এই কবিতাগুলোর থিম,
স্ক্যানশন, তারপর ফিগার অফ স্পিচ এবং সামারি সহ ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তাহলে প্রতিটা কবিতার আলাদা আলাদা ভিডিও দেব। তাহলে আউট অফ সিলেবাস মানে সিলেবাসের বাইরে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ তার ভিতর নাম্বার 1 হচ্ছে মাই মিস্ট্রেস আইস, এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। নাম্বার 2 হচ্ছে লন্ডন 1802, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাম্বার 3 হচ্ছে লন্ডন, কবিতা লিখেছেন উইলিয়াম ব্লেক। নাম্বার 4 হচ্ছে লুলাবাই, লিখেছেন আলফ্রেড টেনিসন। নাম্বার 5 হচ্ছে ডুয়েল অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাম্বার 6 দ্য সলিটারি রিপার, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাম্বার 7 ডিলাইট ইন ডিসঅর্ডার, লিখেছেন রবার্ট হেরিক। নাম্বার 8 ব্রেডস দেয়ার দ্য ম্যান, লিখেছেন অল্টার স্কট। নাম্বার 9 হচ্ছে কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে, লিখেছেন টমাস গ্রে। এখানে হবে হচ্ছে টমাস গ্রে, এটি একটু ঠিক করে নিও যে টমাস গ্রে। নাম্বার 10 হচ্ছে অজিমেন্ডিয়াস, লিখেছেন পিবি শেলি। আর 11 নাম্বার, আর এটা হচ্ছে লাস্ট নাম্বার, হোয়েন ইউ আর ওল্ড, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো এ ছিল হচ্ছে আমাদের 11টি হচ্ছে আউট অফ সিলেবাস। আর এই 11টি কবিতা কিন্তু তোমাদের জন্য যদি সিলেবাসের বাইরে থেকে আসে এই 11টি থেকেই আসবে। আর যদি সিলেবাসের ভিতর থেকে আসে তাহলে অবশ্যই 10টির ভিতর থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকে ছিল আমাদের ইংলিশ রিডিং স্কিলের সাজেশন। আর পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আর তোমরা যারা এই প্রতিটা কবিতার উপর আলাদা আলাদা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।